আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আজ আমরা জানবো হযরত ইউসুফ আলাইসাল্লাম ও জুলেখার পবিত্র প্রেম কাহিনী। হযরত ইউসুফ আলাইসাল্লামের ঘটনা পবিত্র কোরআন মাজিদে সর্বোত্তম সর্বাধিক অবিস্তারিত কাহিনী রূপে বর্ণিত হয়েছে। অন্যান্য নবীগণের ঘটনা পাক কোরআনে খণ্ড খণ্ড আকারে বিভিন্ন সূরায় বর্ণিত হয়েছে, কিন্তু সুদীর্ঘ হলেও একমাত্র হযরত ইউসুফ আলাইসাল্লামের ঘটনা সূরা ইউসুফে ধারাবাহিকভাবে একত্র সন্নিবেশিত হয়েছে। এই বিচিত্রময় ঘটনার মধ্যে মহান আল্লাহ তাআলার অসীম কুদরতের অসংখ্য নির্দেশন এবং বহু উপদেশমূলক উপাদান রয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, নিশ্চয়ই ইউসুফ এবং তার ভাইদের ঘটনার উপদেশ লাভের এবং আল্লাহর কুদরতে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতার বহু নিদর্শন রয়েছে। বিশেষত জিজ্ঞাসাকারীদের জন্য পূর্বেই উল্লেখ করা হয়েছে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী প্রথম পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের বনিয়ামিন নামে আরও একজন সহোদর ভাই ছিল, আর তার বৈমান্ত্রীয় বান্ত্রা ছিল 10 জন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কিশোর বয়সে এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন, যা পাক কোরআনে বর্ণিত হয়েছে। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম স্ত্রী পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, হে পিতা, আমি স্বপ্ন যুগে দেখিলাম 11টি তারকা ও সূর্য এবং চন্দ্রকে তাহাদিগণকে আমার সম্মুখে সিজদা করিতে দেখিলাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের বৃত্তান্ত শুনে পুত্র ইউসুফ আলাইহিস সালামকে বলেছিলেন, হে পুত্র, তোমার এ স্বপ্ন নিজের ভাইদের কাছে প্রকাশ কখনো করিও না, কারণ তারা নবী বংশের লোক বলিয়া অন্তত অনুমানে ইহার অর্থ বুঝিয়া লইতে পারিবে, যার ফলে তারা তোমার উপর নির্যাতন করা ষড়যন্ত্র করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। স্বপ্ন সম্পর্কে এ হলো পাক কোরআনের বর্ণনা। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্র ইউসুফকে আরও বললেন, এ স্বপ্নের ব্যাখ্যা হলো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে নবুয়ত প্রদান করার ইঙ্গিত দিয়েছেন। আকাশের চন্দ্র সূর্য অর্থাৎ হলো তোমার মাতা পিতা, এবং 11টি তারকা হলো তোমার 11 জন ভাই, অর্থাৎ আল্লাহর অনুগ্রহে যখন তুমি নবুয়ত প্রাপ্ত হবে, তখন তোমার 11 জন ভ্রাতা সকলেই তোমার বাধ্য ও অনুগত হবে, এমনকি তোমার পিতা মাতাও তোমার কথার অবাধ্য হবে না। এই গুরুত্বপূর্ণ সূরা ইউসুফ কোরআন মাজিদে নাজিল হওয়ার একটা ঘটনা আছে। একদা কতিপয় ইহুদি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত হয়ে পাক কোরআন আর তাওরাত কিতাব নিয়ে ভীষণ তর্ক আরম্ভ করে দিল। ইহুদিরা বলেছে তাদের তাওরাত উত্তম, আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন পাক কোরআনই উত্তম। এক পর্যায়ে তারা বলল, আমাদের তাওরাত হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বর্ণিত হয়েছে, কিন্তু পাক কোরআনে তা বর্ণিত হয়নি। ইহুদিদের কথায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ করে গেলেন এবং বিষময় মনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনাটি বর্ণনা করলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণিক কোনো উত্তর দিলেন না। সেই অবসরে জিবরাইল আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ধারাবাহিকভাবে সূরা ইউসুফ নাজিল করে দিলেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে জানবো হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যর বর্ণনা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফিজ।